নমস্কার। আজকে প্রত্যেকটি রাশি অর্থাৎ 12টি রাশি নিয়েই অনুষ্ঠান করব। 12টি রাশির মানুষদের অদ্ভুত কিছু গুণ নিয়ে আলোচনা করব। 12টি রাশির মানুষদের মধ্যে এই গুণগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু কেন যে এরকম করে যে এরা বারবার সমস্যার মধ্যে পড়ছে, তারপরেও করে, তো কেন করে ভগবান জানে। কিন্তু আজকে 12টি রাশির অদ্ভুত কিছু গুণ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কন্যা রাশির ক্ষেত্রে কথা বলবো। কন্যা রাশির মানুষ যারা হয় তাদের মধ্যে অদ্ভুত একটি গুণ দেখতে পাওয়া যায়। যে কোনো বিষয় এটা দোনোমনোর মধ্যে পড়ে যায়, করব কি করব না, যাব কি যাব না, খাবো কি খাবো না, এই ব্যাপারটার মধ্যে পড়ে যায়। পাক্কা সিদ্ধান্ত নিতে পারে না, ঠিক আছে। অনেক সময় দুর্বল হয়ে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ভাবে কিন্তু অনেক ভালো ভালো জিনিস। কেন এরকম করে ভগবান জানে। এরপরেই আমরা কন্যা রাশির পরেই কিন্তু আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলে আসবো। বৃশ্চিক রাশির অদ্ভুত গুণ যেটা দেখতে পাওয়া যায়, বারবার এরা লোককে বিশ্বাস করে, বারবার এরা ঠকে। এরা জানে যে লোককে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা ঠকি বেশিরভাগ ক্ষেত্রেই। তারপরেও এরা লোককে বিশ্বাস করে, তারপরেও এরা লোককে সাহায্য করে, তারপরেও এরা লোককে সাহায্য করে ঠকিয়েও যায়, দুঃখও পায় তার জন্য। সবই জানে, সবই বোঝে, তবুও কেন এরকম করে ভগবান জানে। তাই আমরা বলতে পারি যে বৃশ্চিক রাশির এটা একটা অদ্ভুত গুণ। এরপরেই আমরা চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির একটি অদ্ভুত গুণ, তুলা রাশি কিন্তু খুব বুদ্ধিমান একটি রাশি, খুব সেভিংস করতে পারে, সেভিংস করার মানসিকতা এদের মধ্যে থাকে। তবে এদের হাতে প্রচুর অর্থ খরচা হয়ে যায় বিভিন্ন সাজ পোশাক, কসমেটিক্স বা বিভিন্ন রকম বিষয়কে কেন্দ্র করে, ভৌতিক বিষয়কে কেন্দ্র করে বিশেষ করে এরা প্রচুর হাতে খরচা হয়ে যায়। এরা বারবার মনে করে যে আমি খরচা তো করবো না, কিন্তু ঠিক কিছু না কিছু ঘটনা ঘটে, কিছু না কিছু ইচ্ছা জাগে মনের মধ্যে এবং এরা খরচা করেও ফেলে, এবং খরচা করে এদের হাত খালি হয়ে যায় এবং লাস্টে এরা দুঃখ পায় বা চোখের জল ফেলে। সবই জানে, সবই বোঝে, তবুও কেন এরকম করে ভগবান জানে। তাই আমরা বলতে পারি তুলা রাশির এটি একটি অদ্ভুত গুণ। এরপরেই চলে আসবো আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে। কুম্ভ রাশির মানুষটা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান মানুষ হয়, পরিশ্রমী মানুষ হয় এবং দরদি মানুষ হয়, দিল দরদি মানুষ, লোককে সাহায্য করতে ভালোবাসে, সবই ঠিক আছে। কিন্তু কুম্ভ রাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক সময় চলে আসে যে কোনো কাজের ক্ষেত্রে আগে নিজের লাভ দেখবে, তারপরে কিন্তু সেই কাজের মধ্যে যাবে। তো যদিও বা কুম্ভ রাশির কিন্তু ইমেজ ভালো, কিন্তু তবু মাঝে মধ্যে এদের এই ব্যবহারটা অনেকে সহ্য করতে পারে না বা অনেকের খারাপ লাগে। তো এইটা একটা কুম্ভ রাশির অদ্ভুত গুণ। এরপরেই কিন্তু আমরা চলে আসবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির একটি অদ্ভুত গুণ বলতে গেলে, সিংহ রাশি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান একটি রাশি, লোকের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কথাবার্তা বলে এবং লোকের জন্য অনেক সাহায্য করে, লোককে সুপরামর্শ দেয়। এগুলো সিংহ রাশির মধ্যে দেখতেই পাওয়া যায়। কিন্তু সিংহ রাশির মানুষরা কিন্তু মাঝে মাঝে লোক যেহেতু এদেরকে এত বিশ্বাস করে, এত বিলিভ করে এবং একটা ভালো মানুষ হিসেবে মনে করে, তবুও কিন্তু এরা কেন কি জানে, ভগবান জানে, কিছু কিছু মানুষের সঙ্গে এরা কিন্তু খুব খারাপ ব্যবহার করে ফেলে। এরা নিজেরা বোঝে যে আমি এই লোকটার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, এদের আফসোসও হয়, কিন্তু তারপরেও এরা কোনো কোনো সময় লোকের সাথে খারাপ ব্যবহার করেই ফেলে। মানে একবার তো আফসোস হলো, বুঝলো, তাহলে এরপরে যে আর করবে না এরকম নয়, তারপরেও আবার করে ফেলবে। একটা অদ্ভুত গুণ। এরপরেই আমরা সিংহ রাশির পরেই কিন্তু চলে আসবো মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির মানুষ যারা হয় তাদের মধ্যে একটি অদ্ভুত গুণ দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে কি লোককে বারবার এরা মাফ করে দেয়। অনেক লোক এদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু বারবার এরা লোককে মাফ করে দেয় এবং মাফ করতে 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 কিন্তু একটা সময় দেখতে পাওয়া যায় লোকই এদের ক্ষতি করে বেশি করে। এরা জানে যে লোককে মাফ করে দিলে, লোককে প্রশ্রয় দিলে পারে মাথায় ওঠে এবং আমারই পেছনে লাগে সেই লোক। এটা জেনে তবুও কিন্তু এরা লোককে সাহায্য করতে চলে যায়। এটা বলে বুঝিয়ে কিচ্ছু করা যায় না, বলা যায়, বোঝানো যায়, হয়তো মীন রাশির মানুষরা বোঝেও, তারপরেও কিন্তু লোককে মাফই করে দেয়। এদের পেছনে এত লোক লাগে, তারপরেও কিন্তু তাদেরকে মাফ করে তাদের উপর একটা কথাও বলে না। এটা মীন রাশির একটি অদ্ভুত গুণ। এরপরেই যদি আমরা চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির কিন্তু একটি অদ্ভুত গুণ বলতে কি, এমনি কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট স্ট্রাগলের মধ্যে থেকে এগোয়। জীবনে সংঘর্ষ এবং সংঘর্ষ থেকে লড়াই করতে করতে এগোনো এদের একটা পথ চলতি ব্যাপার। কিন্তু তবুও এরা অনেক দুঃখ, অনেক কষ্ট দেখেছে জীবনে,
কিন্তু তবুও দেখা যায় কর্কট রাশির মানুষরা অল্পতেই দুঃখ পেয়ে যায় এবং না বুঝে না শুনে লোককে সাহায্য করতে চলে যায় এবং সেই লোকটির থেকে সমস্যা প্রাপ্তি করে, সমস্যা এসে যায়। কর্কট রাশির মানুষরা জানে যে আমরা যাকে সাহায্য করতে যাচ্ছি সেই সাহায্য, সামনের লোকটা সাহায্য নিয়ে আমাদের কিন্তু সমস্যা করবে, এটা জানে, কিন্তু তারপরেও এরা লোককে সাহায্য করতে চলে যায়। কিছুতেই বোঝানো যায় না, কিছুতেই বলে ঠিক করা যায় না। এটা অদ্ভুত গুণ কর্কট রাশির মধ্যে রয়েছে। এরপরেই কিন্তু আমরা চলে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির মানুষ যারা হয় তারা যথেষ্ট বুদ্ধিমান হয়, ট্যালেন্টেড মানুষ হয়ে থাকে এবং রোম্যান্টিক মানুষ, সুন্দর মানুষ হয়ে থাকে, সুন্দর কথাবার্তা বলে। কিন্তু বৃষ রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যায় যে এরা খুব শান্ত প্রকৃতির মানুষ হয়, কিন্তু মাঝে মাঝে বৃষ রাশির মানুষরা খুব জেদি প্রকৃতির হয়ে যায়। কেউ বললেও শোনে না, তাকে যদি রিকোয়েস্ট করা হয় যে রাগ করছিস কেন, থেমে যা, তবুও শোনে না। বৃষ রাশি কিন্তু খুব বোঝদার মানুষ হয় এবং শান্ত মনের মানুষ হয়, তবুও কিন্তু মাঝে মধ্যে এমন রেগে যায়, রেগে গিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলে দেওয়া, এটা বৃষ রাশির কিন্তু একটি অদ্ভুত গুণ, এটা বলেও ঠিক করা যায় না। এরপরে আমরা মেষ রাশির ক্ষেত্রে চলে আসবো। মেষ রাশির মানুষ তো যথেষ্ট বুদ্ধিমান হয়, মেষ রাশির মানুষ সরল মেন্টালিটিরও হয়ে থাকে, তবুও কিন্তু এরা মাঝে মধ্যে দেখা যায় যে এরা কিন্তু বেশ কিছু কাজ করে, যদিও বা বুদ্ধিমান, সমস্ত কাজই ভাবনা চিন্তা করে বা বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যে এমন এরা কিছু কাজ করে ফেলে যার মধ্যে এরা কোনো ভাবনা চিন্তা করেনি এবং সেই কাজটাই এদেরকে সমস্যা দিয়ে দেয়। এটা মেষ রাশির প্রবলেম। মেষ রাশির মানুষ যখন একটি সমস্যার মধ্যে পড়ে যায়, একটা এমন কাজ করে ফেলে ভাবনা চিন্তা যেখানে নেই, ভাবনা চিন্তা করেনি, সেখানে মেষ রাশির পাশের মানুষগুলো বলে যে তুই এত বুদ্ধিমান, তুই এই কাজটা করলি। তবে বলাই সার, মেষ রাশি কিছুতেই বোঝে না। ধরুন একটা খারাপ কাজ করে ফেললো মেষ রাশি, নিজের ভাবনা চিন্তা করলো না, না করার জন্য একটা সমস্যার মধ্যে পড়লো, খারাপ কাজ নয়, সমস্যার মধ্যে পড়লো, লোকে বললো, সে বললো কি হ্যাঁ আমি ভাবনা চিন্তা করিনি, এরকম করে হয়ে গেল। এরপরেও আবার একটি কোনো কাজ করবে যেখানে ভাবনা চিন্তা করবে না। এই গুণটাকে ঠিক করা যায় না মেষ রাশির ক্ষেত্রে। 10 নম্বরে আমাদের রয়েছে মিথুন রাশি। মিথুন রাশির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান মানুষ এবং খুব সুন্দর কথা বলতে পারে এবং মিথুন রাশির ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাওয়া যায়, মিথুন রাশি কিন্তু মাঝে মধ্যে কথা দিয়ে লোককে ভুলিয়ে দেয়। অর্থাৎ লোক এদেরকে ভালো কিছু যদি উপদেশ দেয়, তাকে একটা রিটার্ন কথা বলে ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসে, অর্থাৎ একটা অন্য কথা বলে ব্যাপারটাকে ম্যানেজ করে নেয়, কিন্তু লোকে যে ভালো কথাটা বলছিল সেটা কিন্তু শুনতে চায় না অনেক সময়। অর্থাৎ লোকে যদি এদেরকে ভালো কথা বলে, এদের বাড়ির লোকও যদি এদেরকে ভালো কথা বলে, এদের বন্ধুবান্ধবও যদি এদেরকে ভালো কথা বলে, এরা ভালো কথাটা শুনবে, কিন্তু শোনার পর এরা একটা অন্য কথা দিয়ে এই যে সামনের লোকটা কথাটা বলছিল তাকে চেপে দেবে এবং সামনের লোকটা যে ভালো কথা বলছিল, ভালো পরামর্শ দিচ্ছিল, সেটা শুনবে না। এরকম গুণ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখতেই পাওয়া যায়। আবার আমরা যদি 11 নম্বরে চলে যাই, ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় একটু ওভার কনফিডেন্সের প্রবলেম। ধনুরাশির মানুষরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হয় এবং এরা কিন্তু খুব বলা যেতে পারে যে খুব পরিশ্রমী হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে জীবনে কিন্তু খুব সিরিয়াস মাইন্ডের একটি মানুষ কিন্তু ধনুরাশির মানুষটা। তবে মাঝে মধ্যে এদের ওভার কনফিডেন্স যে হ্যাঁ আমিই করে দেবো, আমিই পেরে যাবো, আমি পারবো এটাকে করে দিতে, এইটা বলে কিন্তু এরা অনেক সময় ফেঁসে যায়। এরা অনেক কাজ এমন রয়েছে যেই কাজটাকে ভাবনা চিন্তা করে না, লোককে বলে দেয় না না ঠিক আছে আমি করে দেবো, এটা বলে কিন্তু এই ধনুরাশির মানুষটা ফেঁসে যায়। এরকম বারবার ফাঁসে, আজকে একবার নয় বারবার ফেঁসে যায়। তো এটা একটা ধনুরাশির ক্ষেত্রে অদ্ভুত গুণ বলা যেতে পারে। এরপরেই আমরা মকর রাশির ক্ষেত্রে চলে আসবো। মকর রাশির মানুষরা তো যথেষ্ট পরিশ্রমী হয়ে থাকে, তবে এরা প্রচুর ভাবনা চিন্তা করে, প্রচুর চিন্তা করে, ভগবান জানে কিসের চিন্তা, কিসের ভাবনা চিন্তা করে রাতের ঘুম নষ্ট করে দেয় এরা। এটা একটা এদের মধ্যে অদ্ভুত গুণ। আপনি কোন রাশির মানুষ? তাহলে আপনার জন্য যে অদ্ভুত গুণটির কথা বললাম সেটাকে আপনি মানেন? যদি মানেন তাহলে কিন্তু আজ সেই গুণটাকে ঠিক করার চেষ্টা করুন আজ থেকেই। দেখবেন সামনের দিনটি আপনার কিন্তু সুন্দর হবে, সফলতা খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।